হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরে অনেক অনেক ভালো থেকো তোমরা, আর আমার ভিডিওতে অনেক বেশি বেশি করে লাইক দিও। চলে এলাম নতুন বছরের নতুন রেসিপি নিয়ে। আজকে দেখো, সকালে টিফিনে করে ফেলেছিলাম ডিম পরোটা, আর সাথে ছিল রাজমা। আর ডিম পরোটার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রামের ময়দা, আর তার সাথে দিয়ে দিয়েছি সাদা তেল, লবণ আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছি। এই ময়ানটা দিয়ে ভালো করে ময়ানটা হাত দিয়ে চটকিয়ে তারপরে একটু গরম জল দিয়ে কিন্তু আমি ময়দাটা আজকে মেখেছি। আর ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে একটু এরকম বড় বড় সাইজের কিন্তু ডো করে নিয়েছি। আর ডোটাকে বেশ হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্টে গোল করে নিয়েছি। এবার আমি এই কিচেন স্ল্যাবের মধ্যে, মানে যে রান্নাঘরের যে স্ল্যাবটা, সেই রান্নাঘরের স্ল্যাবের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইভাবে ডোটাকে গোল গোল করে বেলে নিয়েছি। আর আজকে আমি যেহেতু ডিম পরোটা করব, পরোটাটা কিন্তু পরোটার মতোই আকৃতি করব, মানে শেপ করব। আজকে কিন্তু গোল পরোটা করব না, তার জন্য দেখো বেশ বড় করে একটা গোল রুটির মতো করে নিয়ে তারপরে সেটাকে যেভাবে পরোটা করতে হয় ঠিক সেইভাবে এইভাবে অর্ধেক করে মুড়িয়ে নিয়ে তারপরে আর একটা ভাঁজ করে নিলাম। করে নিয়ে যেভাবে পরোটা বেলে সেইভাবেই সমস্ত লেচিগুলোকে, মানে ডোগুলোকে আমি কিন্তু পরোটার মতো বেলে নিলাম। আর তারপরে এদিকে ফায়ার বসিয়ে দিয়েছিলাম একটা কড়াই। আজকে আমি পরোটাটা চাটুতে বা ফ্রাই প্যানে না করে কড়াইতেই একেবারে করে নিচ্ছি তাড়াতাড়ির জন্য। আর দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরোটাটা। আর পরোটাটা একটু হালকা স্টিমে কিন্তু ভাজতে হবে, খুব বেশি জোরে দিলে পুড়ে যায়, তাতে কিন্তু পরোটা ভেতরে কাঁচা থেকে যায়। তার জন্য একটু উল্টিয়ে এরকম হালকাভাবে ভেজে নিয়ে এবার উপরে একটু তেল ব্রাশ করার মতোই 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পরোটাটা এপিঠ ওপিঠ করে ভালো করে আগে একটু ভেজে নিতে হবে। ঠিক 1 চামচই তেল দিয়েছিলাম, আর তেলটা ওই ব্রাশের মতোই কিন্তু আমি এই চারিদিকে লাগিয়ে দিলাম। তোমাদের কাছে ব্রাশ থাকলে এভাবে ব্রাশের মধ্যে তেল লাগিয়ে ইউজ করো, তাহলে কিন্তু আরও বেশ ভালো হবে, তেলটা তাতে কম যাবে। এবার আমি এইদিকে আর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম। একটা ডিম ফাটিয়ে তার মধ্যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ডিমটা খুব ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে ফার্স্টে, মানে ডিমটাকে গুলে নিতে হবে। এবার একটা ডিমে কিন্তু 4 থেকে 5টা পরোটা খুব ভালোভাবে হয়ে যায়। আর এই পরোটাটা এতই সফট হয় এইভাবে করলে, বন্ধুরা তোমরা না করলে একদমই বিশ্বাস করবে না। দেখো ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, আর ফাটিয়ে নিয়ে বেশ ভালো করে কিন্তু ডিমটাকে আমি গুলিয়ে নেব চামচের সাহায্যে। তোমরা এটা ওই যেটা দিয়ে ডিম ঘাটে সেইটা দিয়েও ঘাটতে পারো, আমি এখানে চামচ দিয়েই কিন্তু ঘেটে নিয়েছি। আর দেখো পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার পরোটার উপরে এইভাবে চামচ করে করে অল্প অল্প করে একটু একটু করে আমি ডিম লাগিয়ে দিলাম। এই পিঠে লাগিয়ে উল্টিয়ে দিলাম এক পিঠে, তারপরে আর এক পিঠেও এই একইভাবে লাগিয়ে নিলাম। এবার ওই পিঠটায় আমি পরোটাটা উল্টে দিয়ে এবার একটু তেল ব্রাশ করার মতোই অল্প তেল দিয়ে দিলাম। আর দেখো সেমভাবে উল্টো দিকটাতেও ঠিক এইভাবে আবার একটু তেল লাগিয়ে নেবো। ব্যাস আমার পরোটা রেডি। আর এরপরে দেখো এখানে একটু আদা বাটা নিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে 1 চামচ 1.5 চামচ জিরের গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছি টমেটো সস। দিয়ে ভালো করে আমি মশলাটাকে আগের থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এটা দিয়েই কিন্তু আমি করে ফেলবো আজ নিরামিষ রাজমা। খেতে কিন্তু পরোটার পাতে এই রাজমাটা বেশ দারুণ হয়, আর কোনো ঝামেলাই নাই। রাজমাটাকে সেদ্ধ করো, আর সেদ্ধ করার পরেই কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি তেজপাতা, একটা তেজপাতা আর একটুখানি জিরে। ব্যাস
দেখো সেদ্ধ করার হয়ে গেছে আমার রাজমাটা। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা দিয়ে আদার গন্ধটা যায়। আদার গন্ধটা যাওয়ার জন্য কিন্তু একটু হালকা করে একটু বেশি টাইম ধরেই মশলাটাকে কষতে হবে, তাতে কিন্তু রাজমার স্বাদটা বেশ ভালো হবে। আর দেখো এবার আমি রাজমাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে এবার একটু মিষ্টি দেবো। নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি দিলে ভালো হবে, একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেখো আমার সকালের টিফিনে পরোটা, ডিম পরোটা আর রাজমা কিন্তু একদম রেডি। আর পরোটাটা দেখেছো বন্ধুরা, খুব 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 সফট হয়, আর খেতেও কিন্তু জাস্ট দারুণ। তোমাদের দাদাভাই তো খেয়ে আজকে একদমই ফিদা হয়ে গেছে, বলছে এরকম ডিম পরোটা নাকি রোজ খাবে। আর তার সাথে ছিল এই নলেন গুড়ের ইয়ামি ইয়ামি টেস্টি সন্দেশ। তাহলে বলো বন্ধুরা, সকালের টিফিনটা আজ কেমন জমে গেল? তো চলো টাটা।